বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো একটা নাম দিয়ে দেবে কোনো খেলোয়াড়ের আর বলবে যে এই খেলোয়াড়টি কোন খেলার সঙ্গে যুক্ত, বা বলবে যে কোনো একটা ট্রফির নাম দিয়ে যে এই ট্রফিটি এই বছর বা রিসেন্টলি কে জিতেছে। এই রকমই স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিওটি থাকছে। এই ভিডিওটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো টাইম নষ্ট না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হু বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার টু হিট 1000 ফোর্স অ্যান্ড সিক্স কম্বাইন্ড ইন আইপিএল? আইপিএলে মোট 1000টি 4 ও ছক্কা মেরেছে প্রথম কোন খেলোয়াড়? এটা অ্যান্সার হবে অপশান সি, বিরাট কোহলি। নেক্সট কোশ্চিন, তোমরা যারা অলরেডি বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই প্রশ্নগুলো নিজে থেকে করার চেষ্টা করো আর কমেন্টে অবশ্যই জানাও তোমাদের টোটাল স্কোর কত হলো। ওকে, ওয়ার্ল্ড বক্সিং কাপ সোনা জিতেছে ভারতের প্রথম বক্সার নাম কি? নাম হবে হিতেশ গোলাই। হিতেশ গোলাই বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান বক্সার টু উইন গোল্ড অ্যাট ওয়ার্ল্ড বক্সিং কাপ। নেক্সট প্রশ্ন, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর 13,000 রানস ইন টি20 ক্রিকেট? টি20 ক্রিকেটে 13,000 রান প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান করেছে? রাইট অ্যান্সার হবে বিরাট কোহলি। হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন অ্যাট সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ? সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক জিতেছে? উত্তর হবে 10টি। খুব ইম্পর্টেন্ট, আমাদের আপকামিং এসএসসি, সিজিএল, সিএচএসএল এবং এমটিএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত পরীক্ষায় এই ধরনের শর্ট কোশ্চিন এবং খুব কমপ্লিকেটেড যে অ্যান্সার দিতে এরকম প্রশ্ন বারবার আসে। নেক্সট প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ওমেন্স হকি প্লেয়ার রিসেন্টলি অ্যানাউন্স হার রিটায়ারমেন্ট? কোন ভারতীয় হকি খেলোয়াড় সম্প্রতি অবসরের ঘোষণা করেছে? এটা অ্যান্সার হবে সি, ভান্দানা কাটারিয়া। ভান্দানা কাটারিয়া হকি খেলোয়াড়ের সঙ্গে যুক্ত। হু ওন দ্য মিয়ামি ওপেন 2025 ইন ওমেন সিঙ্গেলস? মহিলাদের এককে মিয়ামি ওপেন কে জিতেছে? অ্যান্সার হবে আরিনা সাবালাঙ্কা। অপশান বি। নেক্সট কোশ্চিন, বি সুমিত রেড্ডি সম্প্রতি কোন খেলা থেকে অবসর ঘোষণা করলেন? এটা অ্যান্সার হবে ব্যাডমিন্টন। তাহলে বি সুমিত রেড্ডি ব্যাডমিন্টন কার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, সুনীল কুমার ওন ব্রোঞ্জ ইন হুইচ ইভেন্ট অ্যাট এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025? এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2025-এ সুনীল কুমার কোন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে? তাহলে রাইট অ্যান্সার হবে গ্রিকো রোমান 87 কেজি। নেক্সট কোশ্চিন, হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট নন হোস্ট টু কোয়ালিফাই ফর ফিফা ওয়ার্ল্ড কাপ 2025? কখনও আয়োজন করেনি কিন্তু ফিফা বিশ্বকাপ 2025-এ কখনও আয়োজন করেনি কিন্তু ফিফা বিশ্বকাপ 2026-এর জন্য যোগ্যতা অর্জন করলো কোন দেশ? রাইট অ্যান্সার হবে অপশান বি, জাপান। ইন্ডিয়ান স্প্রিন্টার অর্চনা যাদব কত বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেল? খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি অর্চনা যাদবকে ব্যান করা হয়েছে 4 বছরের জন্য। রাইট অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, হু ওন দ্য ইন্টারন্যাশনাল মাস্টার লিগ 2025? আন্তর্জাতিক মাস্টার্স লিগ IML 2025 কে জিতেছে? অ্যান্সার হবে ইন্ডিয়া মাস্টার্স। অপশান বি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ কমনওয়েলথ গেমস ফেডারেশন? কমনওয়েলথ গেম ফেডারেশনের নতুন নাম কী হলো?
ফেডারেশনটা কেটে শুধু কমনওয়েলথ গেম। অপশান সি। নেক্সট কোশ্চিন, 2025 সালে কোন ভারতীয় ফুটবল খেলোয়াড় অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন? তিনি অবসর নিয়েছিলেন কিন্তু আবার ফিরলেন। রাইট অ্যান্সার হবে অপশান সি, সুনীল ছেত্রী। নেক্সট কোশ্চিন, হু ওন দ্য 15th হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ? 15তম হকি ইন্ডিয়া মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? অপশান ডি, ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চিন, সম্প্রতি অবসর নেওয়া শরৎ কামাল কোন খেলার সঙ্গে জড়িত? রাইট অ্যান্সার হবে অপশান বি, টেবিল টেনিস। শরৎ কামাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চিন, মুশফিকুর রহিম হু রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটস কোন দেশের হয়ে খেলতেন? রাইট অ্যান্সার হবে অপশান সি, বাংলাদেশ। তাহলে মুশফিকুর রহিম ক্রিকেটের সঙ্গে যুক্ত, আর কোন দেশের হয়ে খেলতে? বাংলাদেশ। নেক্সট কোশ্চিন, হু বিকাম দ্য 7th ইন্ডিয়ান ক্রিকেটার টু প্লে 300 ওডিআই? রাইট অ্যান্সার হবে বিরাট কোহলি। বিরাট কোহলি এরকম সপ্তম ভারতীয় ক্রিকেটার যিনি রিসেন্টলি এই খেতাবটা পেল, যিনি 300টি ওডিআই ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটস খেলেছেন। নেক্সট কোশ্চিন, হু অ্যামাং দ্য ফলোয়িং আর রিকগনাইজড ইন এপ্রিল 2025 ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট পারফরমেন্স? 2025 সালে এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্সের জন্য কাদের স্বীকৃতি দেওয়া হলো? রাইট অ্যান্সার হবে অপশান এ, শুভমান গিল অ্যান্ড অ্যালানা কিং। ওমেন্সের মধ্যে অ্যালেনা কিং অ্যান্ড ম্যানস পুরুষদের মধ্যে শুভমান গিল। রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, হু ওন দ্য 2025 সিডনি ক্লাসিক্যাল স্কোয়াশ টাইটেল? 2025 সিডনি ক্লাসিক স্কোয়াশ খেতাবকে জিতেছে? অ্যান্সার হবে সৌরভ ঘোষাল, অপশান এ। নেক্সট কোশ্চিন, তোমরা এই কোশ্চেনগুলো কথাটা লিখে নাও বা বারবার শোনো, 1-2বার শুনলে পারেই তোমাদের সমস্ত প্রশ্নগুলো মনে থাকবে। জাস্ট যখন তোমরা অন্য অন্য কাজ করছো বা কোথাও যাচ্ছ, বাসে, ট্রামে বা খাওয়া দাওয়া করছো, জাস্ট হেডফোন লাগিয়ে এই প্রশ্নগুলো শুধু শুনতে থাকো। 2বার শুনলে পারে তোমাদের পরীক্ষার হলে গিয়ে অবশ্যই মনে পড়ে যাবে। চলো নেক্সট কোশ্চিন, হুইচ ফুটবল ক্লাব ওন দ্য 2nd ইন্ডিয়ান সুপার লিগ উইনার্স শিল্ড? দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগ উইনার্স শিল্ড কে জিতেছে? উত্তর হবে মোহনবাগান সুপার জায়েন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম ইন ওয়েস্ট বেঙ্গল। হু বিকাম দ্য ফাস্টেস্ট প্লেয়ার টু স্কোর 14,000 রানস ইন ওডিআই? দ্রুততম 14,000 রান করেছে কে? উত্তর হবে অ্যান্সার বি, বিরাট কোহলি। বিরাট কোহলি দ্রুততম 14,000 রান করেছে রিসেন্টলি মে 2025-এ। রোহিত শর্মা বিকাম দ্য 2nd ফাস্টেস্ট টু রিচ হাউ মেনি ওডিআই রানস? রোহিত শর্মা কত ওডিআই রান করার ক্ষেত্রে দ্বিতীয় দ্রুততম হয়েছেন? অ্যান্সার হবে 11,000, 11,000। নেক্সট কোশ্চিন, এরপরে আমরা এরকম কিছু ওয়ান লাইনার কোশ্চেনও দেখব যেখান থেকে তোমরা খুব ইজিলি পরীক্ষা অ্যান্সার করতে পারবে। এই ভিডিওতে গত 3 মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো আসতে পারে পরীক্ষায় 2025 সালে সবগুলো আলোচনা করা হবে। নেক্সট প্রশ্ন, হু ওন দ্য বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025? কী জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার হবে মানু ভাকর। তোমরা কমেন্টে জানাও যে মানু ভাকর কোন খেলার সঙ্গে যুক্ত।
Next question. Which country won the first Asia mixed team badminton title by defeating China? চীনকে হারিয়ে কোন দেশ প্রথম এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন খেতাব জিতল? উত্তর হবে ইন্দোনেশিয়া, অপশন সি। হু টপড দ্য লিস্ট অফ হাইয়েস্ট পেইড অ্যাথলেটস? সবথেকে সর্বোচ্চ আয় করেছে কে 2025-এ? অ্যান্সার হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অপশন সি, পর্তুগালের খেলোয়াড়। নেক্সট কোশ্চিন, হু বিকাম দ্য সেকেন্ড ওল্ডেস্ট ইন্ডিয়ান টু ডেবিউ ইন ওডিআই? ওডিআই অভিষেক করা দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক ভারতীয় ক্রিকেটার কে হবে? বরুণ চক্রবর্তী, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, হোয়ার ডিড পঙ্কজ আম্বানি উইন দ্য 2025 এশিয়ান স্নুকার টাইটেল? কোথায় হয়েছে এই এশিয়ান স্নুকার টাইটেল খেলাটা? হয়েছে দোহা, অপশন সি। দোহা কাতারের রাজধানী। নেক্সট কোশ্চিন, হুইচ টিম ওন দ্য রাজ ভালিন্দর সিং ট্রফি অ্যাট 38 ন্যাশনাল গেমস? 38তম ন্যাশনাল গেমসে রাজা ভলিন্দর সিং ট্রফি কোন দল জিতেছে? অ্যান্সার হবে সার্ভিস। এখানে বোঝার কিছু নেই, এখানে অ্যান্সারটাই হবে সার্ভিস। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ 4 ক্রিকেটার্স আর অ্যাপয়েন্টেড ইন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অ্যাম্বাসেডার্স? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর দূত হিসাবে কোন 4 জন ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে? এখানে আসতে পারে এমন যে কোন ভারতীয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে, শুধুমাত্র ভারতীয় বলে দিল, আবার 4 জনই বলতে পারে। তাহলে অ্যান্সার হবে অপশন বি, শেখর ধাওয়ান, সরফরাজ আহমেদ, শেন ওয়াটসন অ্যান্ড টিম সুই। এবার আমরা কিছু ওয়ান লাইনে দেখে নিচ্ছি। এখানে আমি শুধু বাংলাটা পড়বো, তোমরা ইংলিশটা দেখে নিও যদি প্রয়োজন পড়বে, আর লিখে রাখো যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দেবো। বিরাট কোহলি একমাত্র ফ্র্যাঞ্চাইজ হিসাবে 9,000 রান করলো T20 ক্রিকেটে। নেক্সট, রোহিত শর্মা আইপিএলে 300 ছক্কা মারার প্রথম ব্যাটসম্যান, যিনি 300টা ছক্কা মেরেছে। এগুলোর প্রশ্ন বিভিন্ন জিকে বা কুইজ যারা তোমরা দিয়ে থাকো তাদের জন্য ইম্পর্টেন্ট, তারা দেখতে পারো। নেক্সট, ভারত সংযুক্ত আরব আমিরাটস UAE তে অনুষ্ঠিত IIHF মহিলা আইস হকি এশিয়ান গেমস প্রথম ব্রোঞ্জ জিতল। খুব ইম্পর্টেন্ট যে UAE-তে আয়োজিত IIHF মহিলা আইস হকি এশিয়ান গেমসে কে প্রথম ব্রোঞ্জ জিতেছে? তো উত্তর হবে ভারত। বা ভারত কোন পদক জিতল? উত্তর হবে ব্রোঞ্জ। MS ধোনি ওয়াজ কন্ডাক্টেড ইনটু ICC হল অফ ফেম 2025-এ কোন ভারতীয় ক্রিকেটার ICC অফ ফেমে অন্তর্ভুক্ত হলো? এটা খুবই একটা অনারেবল প্রেস্টিজিয়াস খেতাব। তো কে হলো? MS ধোনি। দক্ষিণ আফ্রিকা লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম কোন দল ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। নেক্সট, মিয়াও লিজিকে FIBA এশিয়ান কাপ মহিলা এশিয়ান কাপ তাদের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছে। নেক্সট, কুশ
মাইনি ফর্মুলার রেস 2 বা ফর্মুলা 2 রেসে প্রথম ভারতীয় হিসেবে জয়লাভ করেছে? তো উত্তর কী হবে? কুশ মাইনি, ভেরি ইম্পর্ট্যান্ট, যিনি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য ফর্মুলা 2 রেস। শুভমান গিল ভারতের 37তম টেস্ট অধিনায়ক হলেন রিসেন্টলি। আমরা জানি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে প্রতিটা ম্যাচে বা প্রতিটা ইনিংসে কিন্তু সেঞ্চুরি পার করেছেন। নেক্সট, জো রুট টেস্ট ক্রিকেটে 13,000 রান করা সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে নিজের রেকর্ড তৈরি করেছে। জো রুট কোন দেশের খেলোয়াড়? ইংল্যান্ড। শিবপাল সিং কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভেলিন। তিনি কিন্তু ব্যান্ড হয়েছেন কত বছরের জন্য? 8 বছরের জন্য। ডোপিংয়ে তিনি ফেল হয়েছেন, তার জন্য 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। নেক্সট কোশ্চিন, রোহিত শর্মা স্ট্যান্ড ওয়াজ ইনগ্রেটেড অ্যাট ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। তাহলে ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় আছে? মুম্বাই, যেখানে রোহিত শর্মা স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে, তার নামে একটা স্ট্যান্ড রাখা হয়েছে। নেক্সট, ফিফা কঙ্গোর ফুটবল ফেডারেশনের উপরে নিষিদ্ধ প্রত্যাহার করে নিল। তাহলে এতদিন কোন দেশের উপরে সাসপেনশন দেওয়া ছিল? কঙ্গো। নেক্সট কোশ্চিন, LR শ্রীহরি ভারতের 86তম গ্র্যান্ডমাস্টার হলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, যে এরকম আসতে পারে কততম গ্র্যান্ডমাস্টার হলেন, বা তমটা বলে দিয়ে বললো যে কে হলেন। তাহলে LR শ্রীহরি, যিনি তামিলনাড়ুর বাসিন্দা, ভারতের 86তম গ্র্যান্ডমাস্টার হলেন। নেক্সট প্রশ্ন, মেহেদি হাসান মিরাজ আর ক্যাথরিন ব্রাইস এপ্রিল মাসের ICC প্লেয়ার নির্বাচিত হলেন। প্রতি মাসেই ICC থেকে যারা বেস্ট পারফরমেন্স দেখায় ক্রিকেটে তাদেরকে একটা ICC প্লেয়ার বলে দেওয়া হয়। এপ্রিল মাসে এই প্লেয়ারের খেতাব পেয়েছে মেহেদি হাসান মিরাজ, যিনি বাংলাদেশের পুরুষ টিমে খেলে, আর স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন, আমরা জানি। নেক্সট, ইন্ডিয়া ওন 7 মেডেলস, যাদের মধ্যে 2টো গোল্ড আছে, ইন আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025। তাহলে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারত কটি পদক জিতেছে? টোটাল 7টি। আর কটি স্বর্ণ? 2টি। জার্মানির সুহালে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 ভারত কটি পদক জিতেছে? টোটাল 11টি, যাদের মধ্যে আছে 3টি গোল্ড, 4টি সিলভার আর 4টি ব্রোঞ্জ। ভেরি ইম্পর্ট্যান্ট, যে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সুহালে। কোন দেশের? জার্মানির। কটি পদক জিতেছে? 11টি। কটি সোনা আছে? 3টি। নেক্সট, মণিপুর টপড উইথ 14 মেডেলস ইন দ্য ফার্স্ট খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 হেল্ড ইন ঘোগলা দিউ। দিউয়ের ঘোগলা বিচে প্রথম অনুষ্ঠিত বিচ খেলো ইন্ডিয়া গেমসে মণিপুর 14টি পদক নিয়ে প্রথম শীর্ষস্থান অধিকার করেছে। খুব ইম্পর্টেন্ট, কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে, কোথায় হয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে। নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে 90.23 মিটার জ্যাভলিন ছুড়ে রূপো জিতেছে। খুবই ইম্পর্টেন্ট, যে ডায়মন্ড লিগে নীরজ চোপড়া কোন মেডেল জিতেছে বা রূপো কে জিতেছে, আর তিনি কত মিটার থ্রো করেছে, 3টে পয়েন্টই কিন্তু এখান থেকে আসতে পারে। মহারাষ্ট্র টপড দ্য 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 হেল্ড ইন বিহার, হোয়াইল বিহার র্যাঙ্কড 15th। তাহলে প্রশ্ন আসতে পারে যে 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025
কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে বিহার। কে টপ করেছে? মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, রোহিত শর্মা বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু স্কোর 12,000 রানস ইন T20 গেমস। রোহিত শর্মা কিন্তু T20 খেলাতে 12,000 রান করেছে, এরকম দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান। বিরাট কোহলি আইপিএলসে সর্বাধিক হাফ সেঞ্চুরি রেকর্ড তৈরি করেছে। এছাড়া তিনি এই T20-তে মানে এই যে 2025-এর আইপিএল গেমসে টোটাল 100 হাফ সেঞ্চুরি কিন্তু কমপ্লিট করেছে। টোটাল 100 হাফ সেঞ্চুরি কোন খেলোয়াড় করেছে তাহলে? বিরাট কোহলি। নেক্সট কোশ্চেন, 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী যিনি আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন। কত বলে? 35 বলে। কে করেছে? বৈভব সূর্যবংশী। নেক্সট প্রশ্ন, সৌরভ চৌধুরী শুটিং ওয়ার্ল্ড কাপে 10 মিটার্স এয়ার পিস্টল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন। তাই প্রশ্ন আসতে পারে, ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার পিস্টল ইভেন্টসে কে জিতেছে? সৌরভ চৌধুরী। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025 মাস্কট কী ছিল? গজ সিং। কোথায় অনুষ্ঠিত হয়েছে? বিহারে। ISL ইন্ডিয়ান সুপার লিগ এর খেতাবকে জিতেছে মোহনবাগান। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া ফিনিশড সেকেন্ড ইন ISSF ওয়ার্ল্ড কাপ উইথ 8 মেডেলস। ISSF ওয়ার্ল্ড কাপে ভারত 8টি মেডেল সহ দ্বিতীয় স্থানে ছিল। আজকের এতখানি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিজের প্রস্তুতি চালিয়ে দাও। আগামী দিনে অনেক ভালো ভালো এক্সাম আসতে চলেছে, তাদের জন্য আমরা এখানে অনেক ভালো ভালো ভিডিও আনবো তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।